গরম গরম ভাতের সাথে যদি থাকে এই রকম একটা রেসিপি, তো ব্যাপারটা পুরো জমে যাবে। দেখো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এটাকে নুন মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, যাতে চিংড়ি মাছ থেকে জলটা বেরিয়ে যায়। এরপর এখানে দেখো নিয়ে নিয়েছি আমি লাউ পাতা, মানে লাউ শাক। তো এখানে আমি ডাঁটাগুলো দেব না, শুধুমাত্র পাতাগুলোই এখানে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা সত্যি এত সুন্দর খেতে হয় যে এক পদেই তোমার ভাত শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই রেসিপিটা তৈরি করে তোমার পরিবারের লোককে খাইও, দেখো সবাই অবশ্যই কিন্তু তোমার নাম করবে। তো দেখো এখানে আমি লাউ পাতাগুলোকে একেবারে সরু এটা চাইলে তুমি কুমড়ো পাতা দিয়েও কিন্তু করতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর লাউ পাতা দিয়ে করলে লাউ পাতার যে একটা সুন্দর গন্ধ রয়েছে, সেটা চিংড়ি মাছের সাথে মিলেমিশে যেন এই পদটাকে আরও সুন্দর করে দেয়। তো দেখো এখানে আমি লাউ পাতাগুলোকে কিন্তু সরু সরু করে কেটে নিলাম। শাক মাত্রই কিন্তু প্রচুর বালি থাকে, মাটি থাকে, তাই শাক কিন্তু অবশ্যই বারবার করে ধুয়ে নিয়ে, মানে বেশ অনেকটা জল লাগে শাক ধুতে, তো ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু তারপরই ব্যবহার করবে। আর লাউ শাক তো বলারই কথা নয়, লাউ শাকে তো আবার পুরো পাতার মধ্যে মাটি যেন চেপে চেপে বসে থাকে, তাই তাই লাউ শাক ধোয়ার আগেই কিন্তু ভালো করে ধুয়ে নেবে, তারপর কাটবে। আমিও তাই করি, তবে আমি ভিডিওটা করব বলে আমি পরে ধুচ্ছি। এই দেখো কত বালি বেরিয়েছিল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন, আর নুন দিয়ে এটাকে কিন্তু ভালো করে চটকে নেব। দিদিমা আমার ছিল পূর্ববঙ্গের মানুষ, তো দিদিমার কাছ থেকেই কিন্তু আমার বেশিরভাগ রেসিপিগুলো শেখা। এই রেসিপিটাও কিন্তু আমি আমার দিদিমার কাছ থেকেই শিখেছি। দিদিমা খুব ভালো বানাতো এটা। দেখো নুন মাখিয়ে রাখার জন্য কতটা জল বেরিয়েছে, আর শাকটা একেবারে একটুখানি হয়ে গেছে। এরপর এখানে আমি সাদা আর কালো সর্ষে ব্যবহার করছি, আর নিয়ে নিচ্ছি নারকেল কুচি, আর কয়েক কোয়া রসুন, আর কাঁচা লঙ্কা। প্রথমে এটাকে একটুখানি ঘুরিয়ে নিলাম, তারপর জল দিয়ে পেস্ট করে নিলাম। এরপর টিফিন বক্সের মধ্যে ওই শাকটা আগে দিয়ে দিলাম, আর তারপর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু আমি হাতে করে চিপে জলটাকে বার করে নিয়েছি, কারণ চিংড়ি মাছ থেকেও কিন্তু অনেকটা জল বেরায়। এরপর আমি এর মধ্যে ওই পেস্ট যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা তেল। এবার তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু সাদা আর কালো সর্ষে সবসময়ের জন্য ব্যবহার করি, কারণ সাদা আর কালো সর্ষে ব্যবহার করলে তোমার গ্যাস অম্বলের অসুবিধাটা কিন্তু একটু কম হয়। আর শুধু কালো সর্ষে খেলে কিন্তু যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের কিন্তু আরও কষ্ট হয়। তো দেখো এটা আমার মাখানো হয়ে গেছে, তবে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটুখানি চিনি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এরপর এটাকে আমি মাখিয়ে নিচ্ছি আর একবার। এবার এটাকে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আর একটুখানি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিলেই এটা খেতে বেশি ভালো লাগে। দেখো এবার দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ওই 10 মিনিটের মতো জলে ফুটিয়ে নেব। তো এই দেখো 10 মিনিট পরে এটা কত সুন্দর হয়ে গেছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে, আর এত সুন্দর একটা ঝাঁঝ উঠেছে যে কি বলবো। তো দেখো তোমাদেরকে আমি একটুখানি তুলেও দেখাচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করো, আর হ্যাঁ, নিজেদের মধ্যে কিন্তু শেয়ার করতেও ভুলো না। অনেক অনেক ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আজকের মতো টাটা।